আসসালামু আলাইকুম। আমজনতার দলের প্রিয় সহযোদ্ধাবৃন্দ, সার্বভৌমত্ব, স্বনির্ভরতা, সুশাসন এই তিনটি মূলনীতি নিয়ে আমাদের কার্যক্রম শুরু হয়। খুব সম্প্রতি আমাদের দলের নাম ঘোষণা আমরা করলাম এবং এর পরবর্তীতে কেন্দ্রীয় কমিটি করা হলো। আমাদের 21 তারিখে একটি কেন্দ্রীয় মিটিং রয়েছে। তো সেই মিটিংয়ে সবাইকে দাওয়াত, আপনারা এই মিটিংয়ে অংশ নেবেন। একটু সুযোগ করে আসবেন। সকালবেলা আমরা শহীদ মিনারে ফুল দিব, আর জুম্মার পরে আমরা একসাথে লাঞ্চ করব এবং লাঞ্চের পরে আমাদের কেন্দ্রীয় মিটিংটা অনুষ্ঠিত হবে। তো এটা হলো একটা বিষয়, সবার অবগতির জন্য একটু জানাই রাখলাম। আর একটা বিষয় হলো যে যারা নতুন যুক্ত হয়েছি, যারা আগে থেকে ছিলাম, সব কিছু মিলে আমাদের বন্ধু যারা, সবার উদ্দেশ্যেই একটা বিষয় পরামর্শ। আমরা দ্রুত আমাদের কাজগুলো প্রান্তিক পর্যায়ে ছড়িয়ে দেওয়া প্রয়োজন। আমরা যে লড়াই করছি সেই লড়াইয়ে আমাদের তিনটা মূলনীতি, সার্বভৌমত্ব, স্বনির্ভরতা, সুশাসন, এই তিনটাই কিন্তু আগ্রাসন বিরোধী লড়াইয়ের একটা মৌলিক চিন্তা থেকে আনা হয়েছে। সার্বভৌমত্ব বলতে আমাদের নিজের নেতৃত্ব, নিজের নিয়ন্ত্রণ, কর্তৃত্ব, আমাদের দেশের কর্তৃত্ব আমাদের হাতে থাকবে। এটা বিদেশি কোনো শক্তি, ভারত, আমেরিকা বা অপরাপর অন্যান্য দেশ এটাকে নিয়ন্ত্রণ করবে না। এই জায়গা থেকে আমাদের নিজেদেরকে শক্তিশালী করার লড়াই হলো সার্বভৌমত্বের লড়াই। এই লড়াইটা আমরা যত বেশি মানুষ একত্রিত হব, একসাথে হব, তত ভালো হবে, তত শক্তিশালী হবে। এবং এই লড়াই থেকেই কিন্তু স্বনির্ভর হওয়ার প্রেরণাটা আমরা বুঝতে পারি যে আমরা যদি দেশীয় পণ্যগুলো কিনি তাহলে আমাদের দেশের শিল্প, ইন্ডাস্ট্রি এগুলো ভালো হয়। আপনি একটা চিন্তা করেন, আপনি একটা দোকান দিয়ে বসেছেন, পাশে একটা ইন্ডিয়ান লোকের দোকান। তো সব নাগরিকরা যদি আপনার কাছ থেকে জিনিস না কিনে ওই ইন্ডিয়ান নাগরিকের কাছ থেকে জিনিস কেনে, আপনার কেমন লাগবে? ঠিক একইভাবে আমাদের দেশে যে সকল পণ্য আমাদের আমাদের দেশের মানুষ উৎপাদন করছে, ওইটা আমরা যদি না কিনে বিদেশি পণ্যটা কিনি, ভারতীয় পণ্য কিনি, তাহলে তাদেরও এরকম কষ্ট লাগে যে তারা এত কষ্ট করে জিনিসটা বানাইলো। হতে পারে ওইটা বিদেশি পণ্যের মতো এতটা আপডেট না, কিন্তু তারপরেও আমাদের দেশীয় জিনিস আমরা ব্যবহার করলে যেটা হবে, আমাদের রিজার্ভটা শক্তিশালী হয়, আমাদের রেমিটেন্সগুলো বাইরে চলে যায় না, আমাদের সন্তানরা একটু কাজ করার সুযোগ পায়। এই লড়াইটা আরও বড়ভাবে যদি করি তাহলে আমাদের এখানে প্রচুর ইন্ডিয়ানরা কাজ করছে, যারা প্রচুর পরিমাণে অর্থ এখান থেকে নিয়ে চলে যাচ্ছে হুন্ডির মাধ্যমে সহ বিভিন্নভাবে। তারা ঠিকমতো ট্যাক্স দেয় না। তো এগুলোও একটা নার্সিংয়ের বিষয়, আমরা গবেষণা করছি কিভাবে কি করা যায়। তো সবচেয়ে বড় বিষয়, আমরা হলো এই কাজটা অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে চাই। এটা শুধু ভারতের আগ্রাসন বিরোধী লড়াই এরকম না, তবে এখানে মূল ফোকাস আমাদের আছে। এখান থেকে আমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হই, তাই না? আর সুশাসনের বিষয়টা সামগ্রিকভাবে আপনার আশেপাশে দেখেন, মানুষ সুশাসন, ন্যায় বিচার পাচ্ছে কতটুকু, ওইটা একটু বুঝলেই বুঝতে পারবো যে আমাদের এই জায়গাটাতে কাজ করার সুযোগ আছে কিনা। বা গণতন্ত্র সহ অন্যান্য অপরাপর আরও অনেক বিষয় মূলনীতিতে যুক্ত করার কথা ছিল, তো আমরা ওগুলো যুক্ত করি নাই কেন? এই তিনটা হলেই মোটামুটি সব জায়গায় আমরা প্রতিনিধিত্ব হয়। তো আপনারা কাজ করছেন যারা, তাদের উদ্দেশ্যে ছোট্ট আরেকটা বার্তা, যে সবাই নিজ নিজ উপজেলাকে হাত দিই। হ্যাঁ, আপনি একটা নির্দিষ্ট উপজেলার মানুষ, ওই এলাকার কিছু পরিচিত ভাই ব্রাদার আছে, তাদেরকে একটু বলেন আমজনতার দল এই চিন্তাগুলো নিয়ে আমরা কাজ করছি। ওইগুলো একটু বলে তাদেরকে একত্রিত করেন। আমাদের একটা টার্গেট আমরা ভাবছিলাম যে আমরা যদি মোটামুটি 100টি উপজেলায় 1 মাসের মধ্যে একটা কমিটি ডেভেলপ করতে পারি তাহলে মনে হয় ভালো পারবো। তো এটা কিভাবে 100 উপজেলায় হবে? আমাদের এখানে 118 জন প্রতিনিধি আছে, এর মধ্যে 18 জন বাদ দিয়ে বাকি 100 জন যদি নিজ উপজেলায় একটা করে উপজেলা কমিটি দাঁড়ানোর জন্য চেষ্টা করি, এটা মনে হয় পারবো। তো প্রাথমিকভাবে যেই সদস্যই আসুক ওইটা দিয়ে আমরা একটা করে উপজেলা কমিটি দেব। তো ঢাকার ভিতরে ওইভাবে প্রত্যেকটা থানায় থানায় আমাদের একটা করে টিম করার একটা চিন্তা এবং গবেষণা আছে। তো সবগুলো থানায় কমিটি করা হয়ে গেলে তাদেরকে নিয়ে একটা কাউন্সিল দিয়ে আমরা মহানগর কমিটি 2টা করে ফেলতে পারি। তো এই হলো চিন্তা। আপনারা যারা যুক্ত হয়েছেন, প্রথমত সবাই একটু দাওয়াত দেই। দাওয়াত যদি শক্তিশালী করি তাহলে আমাদের সংগঠনটা শক্তিশালী হবে, আর দাওয়াত যদি দুর্বল হয় তাহলে সংগঠন দুর্বল হবে। সবচেয়ে বেশি কথা, দলের নামটা একটু সবাই বেশি বেশি বলার চেষ্টা করি। আশেপাশের বন্ধুদেরকে বলি আমি তো আমজনতার দলের, আমরা একসাথে কাজ করছি, আমাদের পরিচয় বলেন, আমরা কারা কারা আছি, কোন গুণী মানুষরা এখানে আছে, বললে তাদেরকে আকৃষ্ট করেন যে আমরা একসাথে যদি কাজ করতে পারি খুব ভালো হয়। তো সবাই একটু বেশি বেশি দাওয়াতকে শক্তিশালী করেন, উপজেলা কমিটিগুলো একটু করে দেওয়ার জন্য হেল্প করেন।
আর হলো আমাদের কেন্দ্রীয় মিটিং 21 তারিখে, ওইটাতে একটু মানে আপনারা সবাই অংশ নেন, একটু হেল্প করি, সবাই একটু গুরুত্ব দেই। আমরা চাইলে 7 দিনের মধ্যে একটা বড় মানে তৎপরতার মাধ্যমে অনেক কিছু করতে পারবো। আবার যদি না চাই তাহলে হবে না, আস্তে ধীরে চলবো। তো আমরা আমাদের আগ্রাসন বিরোধী লড়াই, সার্বভৌমত্বের লড়াই, স্বনির্ভর হওয়ার লড়াই, এই লড়াইটাকে আমরা শক্তিশালী করব নাকি দুর্বল অবস্থায় ফেলে রাখবো, একটু ভাবি সবাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রিয় সহযোদ্ধারা। আসসালামু আলাইকুম।